আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 247 নম্বর আয়াতের মধ্যে তিনি বললেন, قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم। এই আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, রাজনীতি করার জন্য এক নাম্বার যেই প্রক্রিয়া সেটা হলো শরীরের শক্তি থাকা লাগবে। কি লাগবে? শরীরের শক্তি থাকা লাগবে। ওল্ড বৃদ্ধ মানুষ হলে চলবে না, যুবক হতে হবে। যে ব্যক্তির গায়ে শক্তি নাই সে রাজনীতি করার অধিকার নাই। আমার দেশে বৃদ্ধ হয়ে গেছে 90 বছর 100 বছর হয়ে গেছে, তারপরেও রাজনীতি করার জন্য কি তাদের কি মনের বাসনা কামনা আছে না নাই? আছে। অসংখ্য লোক আছে 90 বছর 80 বছর হয়ে গেছে, এরপরও রাজনীতি ছাড়তে কি নয় রাজি। বৃদ্ধ বয়সে আপনাকে রাজনীতি করতে বলেছে কে? এই হলো এক নাম্বার, বাস্ততাং ফিল ইলম। এবার হচ্ছে দুই নাম্বার হচ্ছে যে ব্যক্তি রাজনীতি করবে তাকে জ্ঞানী হওয়া লাগবে। কি হওয়া লাগবে? জ্ঞানী হওয়া লাগবে। কোন মূর্খ রাজনীতিবিদ হতে পারবে না, ঘোষণা দিয়েছেন কে? আপনি বিশ্বাস হয় না? যদি বিশ্বাস না হয় কোরআনের সূরা বাকারার 247 নম্বর আয়াতের তাফসীর খুলে দেখবেন। আল্লাহ পাক নিজে বলছেন, ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ পাক তিনি ওই যে নবীকে যেনাকে তিনি নেতা বানাবেন, যাকে তিনি নেতা মনোনীত করেছেন তাকে তিনি জ্ঞান বাড়িয়ে দিয়েছেন এবং তাকে শক্তি দেখে আল্লাহ পাক তাকে জাতির জন্য নেতা নির্বাচিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই হলো দুইটা। আমার দেশে তো যত মূর্খ সে আরো তত বড় নেতা, ঠিক না? হ্যাঁ, মূর্খ নেতা আছে না নাই? আছে। শিক্ষিতদের দাম এই দেশে নাই। যত মূর্খ, যত দুর্নীতিবাজ, যত চাঁদাবাজ সব হচ্ছে রাজনৈতিক বড় নেতা। অথচ আল্লাহর ঘোষণা, যে ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী, যার শরীরে শক্তি আছে, ওই লোক রাজনীতি করার অধিকার রাখে। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন 3 নাম্বার। রাজনীতি করতে হলে 3 নাম্বার যে গুণ লাগবে, সূরা আশ-শুআরা 152 নম্বর আয়াত কোরআন আল কারীম খুলে দেখবেন। আল্লাহ পাক নিজে বললেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ালা তুতিউ, তোমরা আনুগত্য করো না, আমরাল মুসরিফিন, নেতা বানিও না। যারা অপচয় করে, অপচয়কারীকে তুমি নেতা বানিও না। অপচয়কারী যিনি হবেন তাকে নেতা বানিও না। এরপরে বললেন, আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন, যারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা করে, জমিনের মধ্যে যারা সীমা লঙ্ঘন করে, তাদেরকে তোমরা নেতা বানাইও না। আমার দেশে অনেক নেতা আছে, বাড়ি একটা হলেই প্রয়োজন মিটে যায়, কিন্তু লন্ডন একটা বাড়ি, ঢাকা একটা বাড়ি, কুমিল্লা একটা বাড়ি, সিলেট একটা বাড়ি, আছে না নাই? এত বাড়ি দিয়ে করবেনটা কি? টাকার অপচয় ছাড়া কিচ্ছু নাই। মনে করে যে আমি তো নেতা হয়ে গেছি, অপচয় করলে সমস্যা কি, আমার তো টাকার কোনো অভাব নাই। অথচ ওই নেতা জানে না যে ওই নেতা রাজনীতি করার অধিকার নাই, অধিকার দেন নাই যিনি, তিনি কে? আল্লাহ পাক বলেছেন, কোন মূর্খ
কোন মূর্খ, কোন শক্তিহীন ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, এরপরে কোন অপচয়কারী, সীমালঙ্ঘনকারী রাজনীতি করতে পারবে। ঘোষণাটা কার? আরেকটু জোরে বলেন কার? এবার আসুন 4 নাম্বার। 4 নাম্বারটা আমি রেখে যাই নাকি? এটা একটু ঝামেলা, এটা রাখি যাই না। 4 নাম্বারটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। রাজনীতি পুরুষ ব্যতীত কোন নারী করতে পারবে? কোন নারী রাজনীতি করতে পারবে? কোন নারী প্রধানমন্ত্রী হতে পারবে না। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? নেতা হতে হবে কে? পুরুষ না নারী? পুরুষ। এই হলো 4 নাম্বার। এবার আসুন 5 নাম্বার। 5 নাম্বার সূরা বাকারার 124 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি জালেম, জুলুমকারী, অন্যায়কারী, তার রাজনীতি করার অধিকার নাই। সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আমি আল্লাহ পাক ওয়াইজ ইবতালা, আমি পরীক্ষা করলাম, ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। ইব্রাহিমকে তার রব পরীক্ষা করলেন, একটা নয়, দুইটা নয়, 50টা পরীক্ষা। কয়টা? আরো জোরে বলেন। 50টা পরীক্ষা করলেন। সর্বশেষ যে পরীক্ষা করলেন, এটা সবচাইতে বড় পরীক্ষা, সেটা হলো আগুনের পরীক্ষা। এই আগুনের পরীক্ষায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করে ফেলেছেন, আল্লাহ পাক বললেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আমি মানুষের জন্য, আমি মানুষদের জন্য তোমাকে ইমাম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ইমাম অর্থ কি? নেতা। এই যে লিন্নাসি, লি মানে হচ্ছে ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাস, লামের 20টা অর্থ হয়। কয়টা অর্থ? 20টা অর্থ। বালাগাত এবং মান্তিক যারা পড়েছেন, এই লামের 13টা অর্থ আছে। এই 13টার মধ্যে 9 নাম্বার যে অর্থ, সেটা হলো লিন্নাসি। এই লাম বলতে জীবিত মানুষকে বোঝানো হয়েছে। কোন মানুষ? তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম কাদের নেতা? জীবিত যত মানুষ আছে সব মানুষের নেতা। ইমাম বানিয়েছেন কে? কারণটা কি? তাকে পরীক্ষা করা হয়েছে তিনি জালেম কিনা। এরপরে আল্লাহ পাক বলেন, قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। হযরত ইব্রাহিমকে যখন আল্লাহ পাক পরীক্ষা করলেন, আর যখন বললেন তোমাকে ইমাম বানালাম, নেতা বানালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, আল্লাহ তুমি কি শুধু আমার এই নেতা বানাইছো, নাকি আমার পরে যত সন্তান আসবে এই পৃথিবীতে তাদেরকেও নেতা বানাবা? আল্লাহ পাক বললেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। আল্লাহ পাক বললেন, না, তোমার পরে যারা জুলুম করবে তাদেরকে নেতা বানানোর ব্যাপারে আমার কোনো অঙ্গীকার নাই। তার মানে যে ব্যক্তি জালেম হবে তার নেতা হওয়ার অধিকার। আরো জোরে বলেন। আমার দেশে জালেম নেতা আছে না নাই? অতীতে ছিল কিনা? আরো জোরে বলেন। যেটা ফালাইছে ওইটা কি বড় জালেম না ছোট জালেম? বড় জালেম। আলেমদেরকে ধরে ধরে জেলখানায়, আয়নাগর, গুম খুন, হত্যা মামলা যা আছে সব দিয়েছে। কোনো দোষ ছিল না, বিনা অপরাধে আপনি যে জুলুম করেছেন, এই জুলুমের হিসাব কার কাছে দেওয়া লাগবে? এই জন্য আল্লাহ পাক বললেন, কোন জালেম ক্ষমতায় যেতে পারবে না। যদিও ক্ষমতায় যায়, আল্লাহ পাক তাকে ক্ষমতা থেকে এমন ভাবে নামাবেন, সারা পৃথিবী তাকে স্মরণ রাখবে সে হচ্ছে জালেম। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এখানে দিছে লা ইয়ানালু। ইয়ানালু মানে ভবিষ্যৎ, ইয়ানালু হচ্ছে মুজারি সিগা,
প্রেজেন্ট এবং ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ দুইটার কথাই বলা হয়েছে। আল্লাহ পাক বুঝাতে চাইলেন, ও ইব্রাহিম, এখনো কোনো নেতা জালেম কোনো ব্যক্তি নেতা হতে পারবে না। ভবিষ্যতেও কোনো ব্যক্তি যদি জুলুমকারী হয়, তারও নেতা হওয়ার অধিকার দেন নাই যিনি, তিনি কে? সম্মানিত ভাইরা আমার, আজ বাংলাদেশের সবচাইতে যে বেশি জালেম সে হচ্ছে সবচাইতে বড় নেতা। আমার প্রশ্ন হলো, আমরা যারা মানুষ আছি এই কথা জানার পরে আমরা কি জালেমদেরকে নেতা বানাবো কিনা? বানাবেন? আমার তো মনে হয় বানাবেন না। বানানো যাবে না, দেখতে হবে, কষ্টি পাথরে যাচাই করতে হবে। সম্মানিত ভাইরা আমার, 6 নম্বরে যে ব্যক্তি নেতা হওয়ার জন্য যার গুণটা থাকা দরকার, সেই গুণ হলো নেতা আল্লাহর শরণ থেকে গাফেল হলে চলবে না। নেতা হতে হবে আল্লাহওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুতি' মান আগফালনা আন কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার অন্তরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, যার অন্তরকে আমি আল্লাহ পাক গাফেল করে দিয়েছি, আমার স্মরণ থেকে যাকে আমি গাফেল করে দিয়েছি, যাকে আমি আমার থেকে দূরে সরায়া দিয়েছি, যে আমাকে স্মরণ করে না, খবরদার তাকে তোমরা নেতা বানাইও না। কথাকার? কথাকার? তার মানে আল্লাহওয়ালা দেখে দেখে কি দিতে হবে? ভোট দিতে হবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে ভোট দিবেন। আমি কোনো দলের কথা বলবো না, আপনি যোগ্যতা দেখে ভোট দিবেন। 1 নাম্বার যোগ্যতা, যে ব্যক্তি শক্তিশালী, যার দেহে শক্তি আছে। 2 নাম্বার যোগ্যতা, যার জ্ঞান আছে, ইলম আছে, ওই জ্ঞানী দেখে ভোট দিবেন। 3 নাম্বার কথা হলো, যে ব্যক্তি অপচয়কারী নয়, সীমালঙ্ঘনকারীও নয়, তাকে ভোট দিবেন। 4 নাম্বার হচ্ছে, কোনো মহিলাকে ভোট দেওয়া যাবে না, পুরুষ নেতাকে ভোট দিতে হবে। 5 নাম্বার কথা হচ্ছে, যে ব্যক্তি জালেম নয়, জুলুমকারী নয়, ভালো মানুষ, যে ব্যক্তি ভালো মানুষ তাকে ভোট দিবেন। এরপরে হচ্ছে 6 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি গাফেল নয়, আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহকে স্মরণ করে, নামাজ পড়ে, রোজা রাখে, শুধু নির্বাচনের আগে টুপি দেয় না, সারা বছর টুপি রাখে, ওই লোককে আপনি ভোট দিতে বলেছেন কে? দেখেন, আবার আমার উপর দোষ দিয়েন না। এই যে এই আয়াতটা বললাম, এটা হচ্ছে সূরা কাহাফের 28 নম্বর আয়াত।